করতে হয়, অথচ যে বাবা সারা জীবন কোনোদিন নিজের সন্তানদেরকে আদর করে না, কিন্তু সেই সন্তানরা একটু বড় হয়ে যখন টাকা পয়সা কামাই করতেছি, এখন মা বাবাকে আদর করা, আমি বাবাকে খাওয়াতে পারবো না, আমি মাকে খাওয়াতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস উনি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাজি হবে ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের উপর তার মা বাবা রাজি আছে, যাদের উপর তার মা বাবা রাজি। যার মা বাবা যার উপর রাজি, তার উপর আল্লাহ রাজি। যদি মা বাবা রাজি না থাকে, আল্লাহ তাআলার নারাজগি মা বাবার নারাজের উপর। মা বাবা যদি কারোর উপর নারাজ থাকে, তাহলে বুঝতে হবে আমার উপর আমার আল্লাহ নারাজ। আমার মা বাবা যদি আমার উপর নারাজ থাকে, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ আমার উপর নারাজ। আমি নামাজ পড়ি, কিন্তু আমার মা বাবাকে আমি ভালোভাবে, তার আচরণ ঠিক নাই, মা বাবাকে আমি আমার আচরণ ঠিক করি না। সাধারণ মানুষের কাছে একরকম ব্যবহার, আমার যারা উপরস্থ আছে, আমরা যাদেরকে নেতা বা মুরব্বী বলি বাহিরে, তাদের সাথে আমাদের আচরণ খুব সুন্দর, কিন্তু বাড়ির মধ্যে গিয়ে মা বাবার সাথে আচরণ করি একজন গোলামের মতো। বিশেষ করে অনেক সময় দেখা যায় বাবা যখন একেবারে কর্মহীন হয়ে যায়, তখন আমরা বাবাদেরকে পাত্তা দিই না, বাবাদেরকে আমরা টোটালি পাত্তা দিই না। তাদের সাথে আচরণ করি একজন চাকরের মতো। একজন চাকরের সাথে মানুষ এরকম আচরণ করে না, যেরকম নাকি আমরা অনেক সময়, সবাই না অনেকে, আমরা বাবার সাথে যেরকম আচরণ করি, একজন চাকরের সাথে সেরকম আচরণ নাই। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত এবং জাহান্নাম হলো তোমার মা এবং বাবা। শুধু মার কথা বলে নাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে মার কথা বেশি বলেছে, এটা ঠিক আছে, কারণ মায়ের কষ্ট বেশি, কিন্তু বাবার কথা বলে নাই এরকম না। অনেকেই শুধু মার সেবা করে, কিন্তু বাবার সেবা করে না। যখন আলোক হয়ে যায় সন্তানরা, তখন বলে আমি আমার মাকে নেব, বাবাকে নেব না। বাদ কামানোর জন্য এখন বাদ করতে হয়, অথচ যে বাবা সারা জীবন কোনোদিন নিজের সন্তানদেরকে আদর করে না, কিন্তু সেই সন্তানরা একটু বড় হয়ে যখন টাকা পয়সা কামাই করতেছি, এখন মা বাবাকে আদর করা, আমি বাবাকে খাওয়াতে পারবো না, আমি মাকে খাওয়াতে পারবো না। অনেকেই মাকে রাখতে চায়, কারণ মা একটু কাজের মধ্যে হেল্প করবে, বাবা তো কাজের মধ্যে হেল্প করতে পারবে না। আর অনেক সমস্যা, কিন্তু এটা চিন্তা করতে হবে, যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের মা বাবা আমাদের কি পার্থক্য করেছিল। আমি বড় সন্তানকে নেব, আমি ছোট সন্তানকে নেব, আমি আমার মেয়েকে নেব, তুমি তোমার ছেলেকে নাও, এরকম তো পার্থক্য আমার মা বাবা করে নাই। আজকে আমরা পার্থক্য করতেছি।